মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না রামায়ণ পড়ানো হয়? তাহলে নেতৃত্ব দিতে হবে কোরআন থেকে। ফলে কোরআনের বাইরে এবং সেই হাদিসের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, আল্লাহর ওয়াদা আছে তার নেতৃত্ব এই জমিনে দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ পাকের এটা ওয়াদা, আমি বলছি না, আমার বলার ক্ষমতাও নাই। কথাটা বলতেছিলাম, আমি এক আল্লাহর গোলাম, আমি তার বান্দা, ফলে তার গোলামি করব, তার প্রসেস দিয়ে, তার নিয়ম, তার পদ্ধতি, তার যে সমস্ত সিস্টেমিটি আছে তা দিয়ে আমার জীবনটা আমি অতিবাহিত করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাও বললেন না আমার ভাইরা, সোনা টুরেরা। আমি গত রাত্রেও বলছিলাম যে গ্রামটাতে দেখা যাচ্ছে সিনিয়র মাদ্রাসা, তারপরে একদিকে হাই মাদ্রাসা, একদিকে যেন বানাত যেন দেখা যায় মহিলাদের মাদ্রাসা, ওই গ্রামটার মধ্যে ওই জায়গাটার মধ্যে দেখা যায় একদিকে যেন এমনি করে নিজামিয়া মাদ্রাসা, তারপরে দেখা যায় 3খানা প্রাইমারি স্কুল, একই যেন দেখা যায় সেই যেন ওই আপনার একটা পুকুরের পার, তার যেন চতুর্দিকে এত বড় বড় ইদারা। আর সেখানে বসে আছেন আব্দুল হামিদ আল মাদানি, সেখানে বসে আছেন এমনি করে বদরুদ্দোজা, এমনি করে বদরুদ্দিন, এমনি করে দেখা যায় আরো সব নুরুল ইসলাম প্রিন্সিপাল আপনাদের মুর্শিদাবাদের কুনুখিয়া বাড়ি। আলহামদুলিল্লাহ, ও যখন হাফ প্যান্ট পরা ছেলে 7 ক্লাসে পড়াশোনা করে, ওর বাপ ছিল পিয়ন মাস্টার, তখন আমি নাজবালাম তাকে দেখেছি, অত্যন্ত জাহিদ আর অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিল। আলহামদুলিল্লাহ, সেও গত রাত্রে ছিল। ওখানেও দেখলাম আমার অত বুড়ো মানুষটাকে রাত 12টায় নিয়ে যাচ্ছে। আমি গিয়েই সেখানে বলেছিলাম, আচ্ছা কুরবানির খাসি জবাই করেন আপনারা নামাজের আগে না নামাজের পরে? আচ্ছা আপনারা মুর্শিদাবাদের মানুষ বলুন তো, আপনারা যে কুরবানি দেন যে জানোয়ারটা, দুম্বা হোক, উট হোক, গরু হোক আর ইত্যাদি হোক, ওটা নামাজের আগে দেন না নামাজের পরে? একজন সাহাবী মারাত্মক ভুল করলেন। কি ভুল করলেন? অজান্তে অবস্থায় নামাজের আগে জবা করে দিয়েছে কুরবানির জানোয়ারটা। হাদিস বয়ান করছি, নিয়ে হাদিস, ইতিহাস না, হাদিস বয়ান করছি যে তিনি জবাই করলেন, রাসূলের কাছে সংবাদ গেল এরকম যেন হয়ে গেছে। নবীজি বললেন এরকমটা আর করো না, এরকমটা আর করো না, কুরবানি করবা, আল্লাহর নৈকট্য লাভ করবা নামাজের পরে। এখন আমরা জানো কি হয়েছি, আমি তো খাস করে দেখছি নাজমালাম কুরবানির খাসি হয়ে গেছি, জানলেন? কেউ সন্ধ্যাবেলায় দিচ্ছে না, সব ওই রাত্রিবেলা। আমার ভাইরা, বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আমার পিছনে আরো ভালো ভালো বক্তা আছে, তিনাদের সবাই নষ্ট করব না। আপনারা বসে আছেন তাই কিছু কথা আলোচনা করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত না আমরা সাহাবী? একটু জবাব দিবেন, দয়া করে সত্য কথা বলবেন, নইলে মারাত্মক কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি পৃথিবীতে যত যা হচ্ছে এগুলির ব্যাপারে আল্লাহ একটিও কোনো মানুষকে কোনো কথা জিজ্ঞেস করবেন না, কিন্তু আল্লাহ যা গেলে জিজ্ঞেস করবেন তা নবী বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। আল্লাহ যা জিজ্ঞেস করবেন তা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। ফলে সত্য কথা জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত না সাহাবী? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা কি করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি মানুষের সামনে বয়ান করে, আলোচনা করে এবং নিজেরাও অন্যায় থেকে বিরত থাকে, অপরদেরকে অন্যায় থেকে বিরত রাখে, নিজেরাও আমালে সালেহ করে, অপরদেরকেও আমালে সালেহের কথা আলোচনা করে। এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। দরবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে, যার জন্য বলছেন না। হাবিবুল্লাহ যখন বাচ্চা ছেলে না, হাবিবুল্লাহ একেবারে বাচ্চা, আমি সে সময় বলেছিলাম পড়াশোনা করো, পড়াশোনা করো, ভালো আলেম হও, যোগ্যতা অর্জন করো, তারপরে তখন বক্তব্য জগতে আসবা। কথা বুঝেন কিনে? একেবারে বাচ্চা ছেলে, যাক এখন অনেক বড় হয়েছে, কথা বুঝেন কিনে? আলহামদুলিল্লাহ। আমি তার জীবনে আলোচনা করবো না, নইলে আবার অন্যরকম হবে। যাক, কথাটা বলতেছিলাম যে এখন আপনাদের সামনে যে সমস্ত কথাগুলি উনি তুলে ধরলেন, ওনার পূর্বেকার বক্তারা তুলে ধরেছেন, তার পূর্বেকার ধরেছেন, তার পূর্বেকার ধরেছেন, এই কথাগুলি সত্যি আলোচনা করা প্রয়োজন আছে, শোনা প্রয়োজন আছে, কিন্তু শোনা আর বলাটা এটাই সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়। এটা কি যথেষ্ট? জি, এটা কি যথেষ্ট? এরপরে আমাদেরকে সেইভাবে কোরআনের
আলোতে, ইসলামের আলোতে আমাদের তাদের সঙ্গে সংঘর্ষ করতে হবে, মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে যেটা বলতেছিলাম, আমরা হচ্ছি নবীর উম্মত, আমরা সাহাবী নয়। কিন্তু একজন সাহাবী, মাশহুর ও মারুফ সাহাবী, অত্যন্ত দেখা যায় এত যেন নামি দামি দুনিয়াবি উখরাবি, আল্লাহর কাছে নবীর কাছে এত যেন মাশহুর ও মারুফ সাহাবী। দেখা যায় বিশ্ব নবী তার শানে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, আমার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী বানাতেন, নবুয়ত দান করতেন, তাহলে হযরত ওমরকে দান করতেন। সেই সাহাবীটা নবীর কাছে গিয়েছে, কি বলছে শোনো। তিনি বলছেন গিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমি একখানা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটা কি আপনাকে পড়িয়ে শোনাবো? বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে বসে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এটা কি আপনাকে পড়িয়ে শোনাবো? হযরত ওমর যখন এই কথা বলতেছেন, সেই সময় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গিয়েছে, এত রাগান্বিত হয়েছে। এমন সময় যখন তিনি এমনি করে একবার দুইবার ওমর বলেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা যেন মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। সেই মুহূর্তেখানে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো, একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো। হযরত ওমর যেন চেয়ে দেখলো, আমার নবী তো যেন আমার কথাই যেন না খস হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন, সর্বনাশ, আমার আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হযরত ওমর বলতে শুরু করলেন, আল্লাহ সত্য, এক আল্লাহ সত্য, এমনি করে কোরআন সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বারহক, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। এমনি করে বলতে 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 আছেন, বিশ্ব নবীর যেন দেখা যায় রাগটা যেন আবার তিনি কন্ট্রোল করলেন, স্বাভাবিক যেন রংটা যেন মুখের মধ্যে ফিরে আসলো। নবীজি সে সবাই বলেন, ওমর, এই ওমর, এই ওমর, এমনি করে আমার পূর্বে তৌরাত নাজিল হয়েছে, জব্বুর নাজিল হয়েছে, ফুরকান, এমনি করে দেখা যায় ইনজিল নাজিল হয়েছে। ফলে যেন দেখা যায় এই কোরআন আসার পরে পৃথিবীর যত কিতাব সব যেন মানসুখ আর বাতিল হয়ে গেছে। তবে ওই কিতাবগুলির প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু ওমর, এই কোরআনের চাইতে কি ভালো যেন কথা আর ওই কিতাবের হতে পারে? সবচেয়ে ভালো কথা কার? আপনারা যদি জবাব না দিলে তো আমি উল্টা কথা বলে ফেলবো। উল্টা কথা কি জানেন? আজকাল ফতোয়ার অভাব নাই রে ভাই, মশলার অভাব নাই, ফতোয়ার অভাব নাই। যার যখন মন আসছে সে তখন বলে দিচ্ছে, এই করলাম তো কি হবে, এই বললাম তো কি হবে, এরকম করলাম তো কি হবে, ওরকম করলাম তো কি হবে। একটা ফাঁস জাল টেঙেছে, ফাঁস জাল, এক শিকারি রাতের বেলায় পাখি ধরবে বলে শিকারি ফাঁস জাল যেন টেঙে দিয়েছে। এখন দুটা পাখি ধরা পড়েছে। পাখি দুটা ধরা যখন পড়লো, তো একটা পাখি কান্না করছে, আর একটা পাখি চিৎকার করছে, খুব চিৎকার করছে। তো চিৎকার যখন করছে তখন এই পাখিটা যে কান্না করছে, ওই চিৎকার করা পাখিটাকে বলছে, ভাই তুই এত চিৎকার করছিস কেন, তোর কি হয়েছে, এত চিৎকার করছিস? তো বলছে, দেখ আমি চিৎকার করছি কেন জানিস? আমার চিৎকার করার কারণটা আমার কাছে থাক, আমি পরে বলবো, কিন্তু তুই কেন কান্না করছিস বলতো? তো যে কান্না করছে সেই পাখিটার নাম হচ্ছে ঘুঘু। ঘুঘু, হ্যাঁ। এখন সে বলছে, আমার কান্নার কারণ শুনতে চাও? বলে হ্যাঁ। বলে আমার মৌত হবে, আমার মৃত্যু হবে। এই সকালবেলায় এই শিকারি আমাকে জাল থেকে বাইর করবে, আমার গোশত যেন বৈধ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, ফলে যেন আমাকে জবাহ করবে, আমার গোশত খেয়ে ফেলবে। ওই যেন আমি ভয় কাঁদতেছি, আমাকে গোশত করে খেয়ে নে, আমাকে জবাহ করে দেখ, আমার মৃত্যু হয়ে যাক, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন চতুষ্পদ জন্তুগুলিকে উঠাবেন, আল্লাহর সামনাসামনি যখন হব, তখন যদি কান্নার কারণ জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? ওয়াইদাল হুসিরাত। আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তুগুলি উঠানো হবে। বিশ্বনবী এইগুলির ব্যাপারে বিশ্লেষণ কি করেছেন আমি অত লম্বা ওয়াজ করব না। আমার ভাইরা কথা বলতেছিলাম, ঘুঘু বলল আমি এই কারণেই কাঁদতেছি, কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? তো যে পাখিটা চিৎকার করছে ও হচ্ছে কাক।
কাক। তো কাকটা বলছে, দেখ আমার গোশত হারাম, আমার গোশত বৈধ নয়, মানুষের খাওয়ার জন্য জায়েজ নয়, কিন্তু আমি কেন চিৎকার করছি জানিস? এই জন্যই চিৎকার করছি যে এই শিকারী যে জাল টেঙেছে আর তুইও ধরা পড়েছিস, আমিও ধরা পড়েছি, এখন এই জালের মালিক কোন মৌলবীর কাছে যে যাবে আর মৌলবীর কাছ থেকে যে ফতোয়া নিয়ে এসে আমার গোশতটাকে হালাল বানায় দিয়ে জবা করে খেয়ে নেবে, ওই ভয়ে আমিও কাঁদতেছি। আমি বলতে চাইছিলাম ফতোয়ার অভাব নাই, আলোচনার অভাব নাই, শ্রোতার অভাব নাই, বক্তার অভাব নাই, মাদানির অভাব নাই, মাক্কির অভাব নাই, রিয়াজির অভাব নাই, নাদবির অভাব নেই, ইলমের অভাব নাই। আছে কিসের? কথা বলে না, আমলে আমলে আমলে। আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমাকে কতটা পাণ্ডিত্য দান করেছিলাম, কতটা ইলম দান করেছিলাম, এ কথা জিজ্ঞেস করবেন না, তুমি আমল কি কি করেছিলে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। এখন এই জিজ্ঞেস করতে গিয়ে আমার জীবনের যা কিছু করেছি হিসাব আমাকে দিতে হবে, দিতে হবে না? হবে না? এই হিসাব বুঝেন তো আপনারা? হিসাব বুঝেন? কি হিসাব? 4 4 8 হয়, 5 5 10 হয়, এরকম হিসাব বুঝেন তো নাকি না অন্য কিছু বুঝেন? একটু দয়া করে বলুন, হিসাব বুঝেন না বুঝেন না? আপনারা যা হিসাব বুঝেন দুনিয়াবি হিসাব, সেটা আপনাদের কাছে থাক। আল্লাহ পাক হিসাব বুঝাচ্ছেন, শুনুন ভালো করে। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে আল্লাহ পাক হিসাব নেবেন। তুমি তোমার যৌবনকালটা, তুমি এমনি করে তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো তার হিসাব দিতে হবে। যদি আল্লাহ পাক তিল তিল করে হিসাব দেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আমার জীবনের হিসাব দিতে পারবো না। আর হিসাব দিতে না পারলেই দেখা যায় সেই দিন কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার জীবনের আমল সবচেয়ে কোনটা বেশি ভালো? আপনারাকে শুধু শোনাই না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলতেছি আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, লিখতেছে, লিখতেছে না লিখতেছে না? এই লিখতেছে না লিখতেছে না? আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, লিখতেছে তো, লিখতেছে তো। আর আপনাদের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, দেখতে পাচ্ছে, দেখাও যায় না, ভারী না হালকা বুঝাও যায় না। আল্লাহ পাক বলছেন জিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হিসাব করে কথা বলো, মেপে কথা বলো। আমার নবী যা বলেছে তাই বলো, আমি আল্লাহ যা বলেছি তাই শোনো। তার কিঞ্চিত পরিমাণও যদি কম বেশি করে দাও তাহলে পরে সেটাও যেন ফেরেশতা লিখতেছে, সেই দিন তোমার আমল নামায় তুমি দেখতে পাবে। আল্লাহ পাক এর নবী বললেন, বিশ্বনবী বললেন, যারা আমালে সালেহকারী হবে, যারা নেককার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সেই সমস্ত মুমিনদের সামনধার থেকে আমলনামা আসবে। সামনধার থেকে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বেআমলকারীদেরকে দেখা যায় তাদের আমলনামা যেন পিছন ধার থেকে আসবে, বাম হাতে আমলনামা আসবে। আল্লাহর কসম খেয়ে বলি, এই হাদিসগুলি বয়ান করছি একেবারে সহিহ হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমারে জবাব দেওয়ার আগে দেখা যায় ফেরেশতাদের খাতা আল্লাহর কাছে জমা হয়ে যাবে। হবে না? হবে না? আমলনামা আসবে আর বলা হবে তুমি যা করেছিলে, যা বলেছিলে, দেখো তোমার আমলনামায় লেখা আছে ইকরা কিতাবাকা, পড়ে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব ভয় হয় আমার সোনা চুরেরা যে আমি কতক্ষণে ভালো হব। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আগে বাঁচবে কে? এই জাহান্নাম থেকে আগে কে বাঁচবে? কথা বলে না। আল্লাহ পাক বলছেন আগে তুমি নিজে বাঁচো, অপরকে তো পরে বাঁচাবা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো।
আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে আমি প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম। আমার প্রশ্ন রাখার মতো আমার মেমোরিতে কোনো বুদ্ধি নাই। আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবচেয়ে ভালো কথা কার? তাও বলছেন না, সন্তটন্দ মনে আছে। একটু জোরে বলুন কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। হ্যাঁ রে মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমি কেন বললাম আল্লাহ আল্লাহ রাসূলের? আমি বলছি না, নবীজি নিজেই বলছেন। কি বলছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। আমার ভাইরা, মা আয়েশা বসে আছে, আল্লাহ রসুল বয়ান করছেন, আয়েশা এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা মোমেন্ট, একটা সময় তৈরি আল্লাহ পাক করবেন, যে সময় কাবা, বাইতুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ এর প্রথম অংশটা যেন ধ্বংস হয়ে যাবে। যে জায়গাটাতে আপনি ঘুরছেন না, চক্কর দিচ্ছেন, ওটা প্রথম, ওটা প্রথম। আর নবীজি বললেন যারা এমনি করে ওই প্রথমাংশে থাকবে, ওই জমিনটা ধসার সাথে সাথে মানুষগুলিও যেন জমিনের অতল তলে যেন তলিয়ে যাবে, আল্লাহ পাক তারাকে যেন ঢোকায়া দিবে। আবার যেন নবী বললেন এমনি করে কাবার যেন পিছন দিকটা যেন দেখা যায়, এমনি করে সেটাও যেন ভূমিকম্প হয়ে যেন ধসে যাবে, আল্লাহ পাক যেন ধসায়া দেবে। ওই জায়গায় যারা থাকবে তারাও যেন মানুষগুলি জমিনের অতল তলে তলিয়ে যাবে। মিডিলটা, মধ্যম জায়গাটা যেন সেটা যেন কায়েম ও দায়ীম থাকবে। এখন মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা না হয় দেখা যায় জমিনের অতল তলে তলিয়ে গেল, মিডিল জায়গায় যারা থাকলো তাদের ফায়সালাটা কি হবে? নবীজি বললেন আল্লাহ পাক তাদের সাথে কি ফায়সালা করবেন ওটা আল্লাহর ইলমের মধ্যে আছে, ওটা আমাকে জানানো হয় নাই। এখন যদি তাই হয়, এখন যদি তাই হয়, তাহলে পরে কথা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী যদি পৃথিবীর কোনো মানুষ যদি নিজের জীবনকে পরিচালনা না করে, তাহলে এ দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও, কথা বলুন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এখানে যারা বসে আছেন দয়া করে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার সাথে সাথে আমরা তো কোনো দিনের জন্য দেখা যায় এমনি করে সুদ, ঘুষ, মিথ্যা কথা বলি না, নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধু খালি ব্যাঙের মতো ঝাঁপাচ্ছি, এই করবো সেই করবো, এই করবো ওই করবো, ব্যাঙের মতো ঝাঁপিয়ে কিছু হবে না। কথাটা বলতেছিলাম, আগে নিজকে ভালো হই, আজকে নিজকে আমলকারী হই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নবীজি আল্লাহ পাক বললেন তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, বয়ান করো। এই বয়ান ভাষাটা আমার ভাষা নয়, পৃথিবীর কোনো অলির ভাষা নয়, পৃথিবীর কোনো দার্শনিকের ভাষা নয়। এই বয়ান শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বায়ান, আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ করে দিলাম। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরোরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে ভালো করে মজবুত করে ধরি। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, করবে না করবে না? এই করবে না করবে না? এই জমিনটা ছোট না বড়? একটু সবাই শিক্ষিত মানুষেরা জবাব দিন, এই জমিনটা ছোট না বড়? হ্যাঁ, দু একটা মানুষে বলছে, সবাইকে বলতে চাইছি, আল্লাহ জিজ্ঞেস করতে যদি জবাব না দেন তাহলে আল্লাহর নাশুকরি করা হবে। ফলে বলতে হবে এই জমিনটা ছোট না বড়? আচ্ছা, এই জমিনটা সবাই যদি দখল করে নেই, তারপরে জমিনের অংশ কমবে কতটা? আপনারা বললেন বড়, দখল করে নিল সবাই, কমবে কতটা? কমবে না তো? আপনি আমি বললে হবে?
আল্লাহ পাক বলছেন কমবে না। কোন জায়গায় বলছেন? আল্লাহ পাক তার কোরআনের মধ্যেই বলছেন। কি বলছেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নাসুর। আল্লাহ পাক তিনি বললেন বিশ্ব মানবের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত করে দিই নাই, এই জমিনটারে এত সুন্দর করে মজবুত করে দিয়েছি, তোমাদের কল, তোমাদের কারখানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাষবাস, চলাফেরা ইত্যাদি ইত্যাদি সব করতে যাতে আমার বান্দাদের সুবিধা হয়, এর জন্য জমিনটাকে আমি যেন স্থির করে দিয়ে বিশাল করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফলে এই জমিনে চলাফেরা করো। আল্লাহ পাক বলছেন জমিনে চলাফেরা করো আর আমার দেওয়া রুজি খাও, আর আমার দরবারে আবার ফিরে আসতে হবে। সেই হিসাবেই তোমরা সৎ হয়ে আমার কাছে ফিরে আসো। আমার ভাইরা কথাটা বলতেছিলাম, আপনারা মনে মনে ভাববেন যে নাজমুল আলম সাহেব হয়তো অন্য কিছু বলছেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহ অন্য কিছু বলছেন, এখানে আমার কিছু করার নেই। কথাটা হচ্ছে যা আল্লাহ বলেছেন আমি সেটাই বলবই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আবু জাহিল, যখন দেখা যায় আবু লাহাব, যখন দেখা যায় সুফিয়ান, যখন দেখা যায় উমাইয়া বিন খালফ, এই সমস্ত লোকেরা যে সময় দাদাগিরি দেখাচ্ছে, সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উমাইয়া বিন খালফ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সে বলল যে এই দেখো আমার এই ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট করে জানো প্রত্যেক দিনের জন্য যে আনাজ খাওয়াচ্ছি আর হৃষ্টপুষ্ট করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, তোমাকে আমি হত্যা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে, বারবার শুনতে শুনতে তিনি যেন একবার বলে ফেললেন, উমাইয়া বিন খালফ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হত্যা করব। সত্যি যেন যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি বল্লম, সেই বল্লমের আঘাত দিয়ে দেখা যায় উমাইয়া বিন খালফ সেই যেন উটের উপরে দাঁড়াদাঁড়ি যেন মস্তানি করে, বাহাদুরি দেখায়, আর সে যেন দেখা যায় তার ঘোড়া যেন ছুটাইয়া মুহাম্মদের হত্যা করবে এরকম বলে। এমন সময় যেন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লমটা মারলেন ঠিক, কিন্তু দেখা যায় তার মাথায় লাগলো না, তার সিনায় লাগলো না, তার পেটে লাগলো না, তার পায়ে লাগলো না, তার হাতে যেন লাগলো না। লাগলো কোথায়? এই বল্লমটা যেন একটু সামান্য গিয়ে গর্দনের যেন এই জায়গায় যেন ছিঁড়ে গেল, যেমন একটা আঁচড় লাগে সেরকম যেন একটু হয়ে গেল। কারণ নবীজি কাউকে হত্যা করার জন্য আসেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, রহমতের মুক্ত প্রতীক করে আল্লাহ পাক যেন বিশ্বনবীকে মাবুস করেছিলেন, প্রেরণ করেছিলেন হত্যা করার জন্য নয়। কিন্তু সে চ্যালেঞ্জ করেছিল নবী তোমারে হত্যা করব। এখন বিশ্বনবী বল্লমটা চালালেন, একটু যেন চির লাগলো, একটু যেন চামড়াটা কেটে গেল, কিন্তু তার জ্বলন, তার বিষ, তার আঘাত এত কিছু আল্লাহ পাক বাড়ায়া দিয়েছিলেন যে সে তাতেই যেন মৃত্যু বরণ করেছিলেন। আল্লাহর নবীর আল্লাহ পাক হেফাজত করলেন। আর যারা দ্বীনের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তাওহীদের শত্রু ছিল, বিশ্বনবীর শত্রু ছিল, সে যেন দেখা যায় সেখানে নিহত হলো। আমরাও যদি মুসলমান কামা হাক্কাহু, যদি আল্লাহ পাকের যদি সত্যিকারী গোলাম হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরও হেফাজত করবে না করবে না? এই করবে না করবে না? আচ্ছা কোরআন হেফাজত কে করবে? না না, আমরা মুসলমানরা বলবো কোরআন কেন পুড়ালে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওই করবেন, ওই করবেন যে কোরআন বাঁচাতে পারবেন? আমি নিজেই কোরআন মানি না আর আন্দোলন হবে, কোরআন কেন পুড়ালে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। হবে না, কারণ এই জন্যই হবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন এই কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত কে করবে? আর আমরা বলছি আমরা হেফাজত করব, তাহলে উল্টা হচ্ছে না। আল্লাহ বলছেন আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন এর বিশ্লেষণ, এর বিস্তারিত আলোচনা বিশ্বনবী তার ট্রান্সলেট করেছেন। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এখন কথাটা বলতেছিলাম এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। ফলে
আল্লাহর ওয়াদাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন বললেন এরকম ভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কিন্তু যখন আমি কোরআন মানব না, আমি হাদিস মানব না, আমি নবী মানব না, আমি আল্লাহর সংবিধান অনুযায়ী জীবন চালাবো না, তখন কোরআন আমাদের কাছে থাকবে না কোরআন আবার কোথাও চলে যাবে? এই ইসলাম আমাদের কাছে থাকবে না চলে যাবে? কিছু বলে না, না থাকবে না। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই আন্দোলন করে নয়, তোমরা যখন ইসলামটাকে পরিপূর্ণভাবে বজায় রাখতে পারবে না, তার মানে হচ্ছে তার উপরে জীবন বাস্তবায়ন করবে না, তখন ইসলাম তোমাদের কাছে থাকবে না। ইসলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী, আমি যেন আমার কাছে ইসলাম আবার জমা হয়ে যাবে, আমার মদিনায় আমার কাছে জমা হবে, আমার কাছে জমা হবে। যেহেতু ইসলাম এই মদিনা থেকেই তোমাদের কাছে গিয়েছে, সেখানে যেন প্রচার আর প্রসার হয়েছে। বুখারী শরীফের হাদিস কিভাবে হলো? নবীজি বললেন আমার কাছে জমা হবে। কেমনে জমা হবে? একটি সাপ যেমন এমনি করে ঘোরাফেরা করতে 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 সাপ যেমন নিজের গর্তের মধ্যে ঢুকে যায়, তেমনি করে দেখা যায় এমনি করে ইসলাম যেন মদিনায় এসে আবার যেন জমা হয়ে যাবে। আর পৃথিবীর মানুষগুলি বলবে আমি আব্দুল গফফার, আমি আব্দুল সত্তার, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলিমা। সবাই যেন দাবি করবে আমি যেন হকের উপরে আছি, সবাই দাবি করবে আমি সত্যের উপরে আছি। কিন্তু সে সময় যখন দেখা যায় তারা কোরআনের প্রাধান্য দিল না, যারা ইসলামের প্রাধান্য দিল না, সেই সময় যেন ইসলাম আবার আমার মদিনায় এসে জমা হয়ে যাবে। নবীজি যে জায়গায় জমা হওয়ার কথা বললেন, আমি গত বছরে আপনাদের এখানে বলেছিলাম আমার মনের দুইটা আশা, তার মধ্যে দেখা যায় একটা আশা ছিল যদি হক কথা বলতে বলতে জেল খাটতে পাওয়া যায় তাহলে সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে, অথবা কোন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। এখন জেল খেটেছেন হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন এমনি করে দেখা যায় জহির রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে দেখা যায় শাহ ওলিউল্লাহ দেহলিভি রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন মাওলানা ফজলে হক খায়রাবাদী, জেল খাটলেন এমনি করে দেখা যায় ইয়াইয়া খান, এমনি করে জেল খেটেছেন অনেকে। কিন্তু যিনি জেল খাটলেন দিনের জন্য, দিনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার তো সুন্নাতটা আদায় হবে। আর একটা কথা বলেছিলাম, ইসলাম যেখান থেকে এসছে সেই জায়গাটা একটু দেখায় দাও আল্লাহ। আল্লাহ মানুষকে ভালো কথা করেই, কিন্তু আমাকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করো। কান্নাকাটি করার পর আল্লাহ মঞ্জুর করেছেন। গেছিলাম 3 জুলাই জিদ্দায় চাপলাম, 4 জুলাই আসলাম, হজ কমপ্লিট। কিন্তু যে জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটার নাম কি আপনারা বলুন, বলুন কি নাম? হায় 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 হায়, কি নাম? মসজিদে নববী। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবীজি বলছেন আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার, আমার মেহরাব থেকে আমার মিম্বার এতটা যেন হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি কোথায় শুয়ে আছে? রিয়াজুল জান্নাতের মধ্যে। হাদিস বয়ান করছি, किसी को पूछना है तो पूछ लीजिए, ये हदीस सही है ये ज़ईफ है, पूछ लीजिएगा। আমার ভাইরা, নবী যখন আছেন দেখা যায় সেই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, নসুক টসুক চলে না, নো এলো। ওখানে গিয়ে লটারি হচ্ছে, যাদেরকে দেখা যায় আশাও করে, যাদের ইচ্ছাও করে যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ। ভিতরে গেলাম, যাওয়ার পরে রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে কাঁদাকাটি করলাম। বিশ্ব মানবের জন্য আপনাদের জন্য দোয়া করতে চেয়েছিলাম যে আপনারা মাদ্রাসায় দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব, এবং অবশ্যই দোয়া করেছি। আর সেই দোয়াটা অনেক লম্বা ছিল, ওখানে জান্নাতের মধ্যে, রিয়াজুল জান্নাতের মধ্যে অনেক লম্বা দোয়া ছিল। আর
আর আজকে আমার খুতবার প্রথমেই ছোট্ট করে আমি পড়েছি, কি বলেছিলাম আপনাদের মনে আছে? আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীতে যত মুসলিম মুসলিমা জীবিত আছে তুমি জীবিত রেখেছো, তারাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা আলামে বারজাক কবরে শুয়ে আছে এদেরকেও তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কান্না করে করে বলেছি। আজকেও আমার বক্তৃতার প্রথমে খুতবাতে সে দোয়াটা পাঠ করেছি, কিন্তু সেই লম্বা দোয়াটা যেটা ছিল সেটা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। এখন নবীকে গিয়ে প্রথমে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন নবীকে? হ্যাঁ, নবীজিকে সালাম দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু সালাত এমনি করে দেখা যায় চাস্তের নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, সুন্নাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, বেতরের নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়লেন, জানাজার নামাজ না, এমনি করে ঈদুল আজহার নামাজ, এমনি করে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজ যখন আপনি পড়লেন তাশাহুদে যেন বসে গেলেন, আর তাশাহুদে বসে গিয়ে যেন বলছেন আত-তাহিয়াতু, সবাই মিলে একটু পড়ুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। अगर देखना ही तो देख लो, ये इबारत बुखारी शरीफ के अंदर मौजूद है। जरूर सुभान अल्लाह, आरो जरूर सुभान अल्लाह। এখন মনে মনে ভাবে নবীরে সালাম দিলে তো বেদাত হয়ে যায়। আমার ভাইরা নবীজিকে সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবীর দুই ধারে যেন দুইজন শুয়ে আছেন, নবীর যেন সবচেয়ে বড় রফিক, সবচেয়ে বড় দোস্ত দেখা যায় এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরও যেন সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি দিয়ে 364-66 নম্বর যেন গেট, নওবিয়ার গেট দিয়ে বাইরে যেন দেখা যায় জান্নাতুল বাকিতে চলে গেলাম। বলে নবীজি বলেছেন, নবীজি বলেছেন 70,000 এই জান্নাতুল বাকিয়ে থেকে মানুষগুলি বেহিসাব জান্নাতে চলে যাবে। ওই জান্নাতটা দেখি তো গেলাম, দেখা যায় 10,000 সাহাবী, 10,000 সাহাবী তাদের কবর সেখানে রইতেছে। আরো যে কত লক্ষ অগণিত মানুষের কবর আছে, কিন্তু 10,000 সাহাবীর মধ্যে দেখা যায় একদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। মা আয়েশা যখন মৃত্যুবরণ করলেন, সে সময় অনেক সাহাবী জীবিত, আব্দুর রহমান বিন আউফ, হযরত আনাস, এমনি করে তাবর তাবর সাহাবী সব জীবিত। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ইমামতি করবে কে? এই জানাজার ইমামতি করবে কে? কেউ তো একজন করলেই হতো, কিন্তু খুঁজছে কাকে করানো যায়। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। তিনারা ক্রন্দন করতে করতে মনের মধ্যে শোচনা শুধু করেন না, কেউ যেন প্রকাশ করে দিলেন নবীজিকে হারালাম, নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম, নবী আমাদের কাছ থেকে যেন পর্দা নিলেন, আমাদের মাঝে পর্দা হয়ে গেল, নবীর আর দেখা নাই, নবীর সঙ্গে কথা নাই, হামকালাম নাই। এখন দেখা যায় যেন যে হাদিসের মহাপণ্ডিত, আল্লাহ পাক পাণ্ডিত্য দান করেছিলেন, সেই মাকেও যেন হারালাম। ও উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা জনগত হয়ে গেল। মা আয়েশা, আহরে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম মৃত্যু হয়ে যেন দেখা যায় তিনি পড়ে আছেন, চাদর দিয়ে ঢাকা আছে। এমন সময় দেখা যায় জানাজার ইমামতি করবে কে, সেই ধরনের লোক খোঁজা হচ্ছে। কারে খুঁজবে? খুঁজতে খুঁজতে দেখা যায় এমন একজন সাহাবী, যে সাহাবী দেখা যায় হাঁটুর মধ্যে মাথাটা রেখে দিয়ে ক্রন্দন জানা করতেছেন। এমন সময় তার পাশে আশেপাশে আরো অনেক সাহাবী বসে আছেন, আবু জারের মতো সাহাবী বসে আছেন, আরো অনেকে আছেন, কিন্তু যে কান্না করছেন
দেখা যায় সে যেন দেখা যায় অন্য কেউ না, এই আপনাদের এই মাদ্রাসার মতো এই মাদ্রাসা, এরকম নবীর মাদ্রাসা ছিল মসজিদে নববিয়া। সেই মাদ্রাসায় যারা হাদিস যেন মুখস্থ করলো, শিখলো, তালিম হাসিল করলো, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তুমি কান্না করো, আমরাও কান্না করতেছি। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার তুমি ইমামতি কটাক্ষ করে দাও। আরে অনেক ছিল, কিন্তু হযরতে আবু হুরায়রা তিনি বলেন, এক সময় আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বসে বসে কান্না করেছি, খিদার যন্ত্রণায় অসহ্য যেন হয়ে গিয়ে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কান্না করেছি। আমার সামনে হযরত আবু বকর হেঁটে গেছেন মসজিদে নববিয়াতে, আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি একটু খেজুর পাওয়া যায়। হযরত আবু বকর কিছু যদি দেন, সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞেস করেননি, মসজিদে নববিয়ার মধ্যে চলে গেছেন। হযরত ওমর গেছেন, ওমরকে সালাম দিয়েছি, যদি ওমর কিছু আমারে খেতে দেন, খিদা আর সহ্য করতে পারি না। ওমর সালামের জবাব দিয়ে তিনি যেন চলে গেছেন মসজিদে নববিয়ার ভিতরে। আমার নবীজিকে আমি যখন সালাম দিয়েছি, আমার নবীজি আমার অবস্থার দিকে লক্ষ্য করেছেন, এটা আবু হুরায়রা। আমি যখন হাদিস বয়ান করি, আবু হুরায়রা এই হাদিসগুলি মুখস্থ করে, ঠনস্থ করে। ভবিষ্যতের উম্মতের জন্য এরাই হচ্ছে মুহাদ্দিসিন, এরাই হচ্ছে মুহাক্কিকিন, এরাই হচ্ছে ভবিষ্যতের জন্য যেন দেখা যায় ইসলাম, এই হাদিস, এই কোরআন প্রচার আর প্রসার করবে এরাই। ফলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, আসো আসো। ওই যে সাহাবে সুফফাদেরকে দুধ পান করালেন, সেখানেও গেলাম, সেখানেও যেন দেখলাম যেটা আসলে বলতে চাইছিলাম সেটা ছিল এটাই, যে আজ আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ঐতিহাসিকের যুগ। মানুষ আজকে ইতিহাস, আজকে মানুষ ডিজিটাল, আজকে মানুষ মোবাইলকে এত পছন্দ করেছে যে মানুষের ঈমান চলে গেছে মোবাইলের ওপরে, মোবাইলের ওপরে, কোরআনের ওপরে না থেকে মোবাইলের উপরে চলে গেছে। বিশ্বাস করো, সবারই না গেলেও আকসার, অধিক অংশই মানুষের ঈমান গেছে মোবাইলের ওপরে। মানুষ বলছে আজকে মোবাইলে সব আছে, কোরআন আছে, হাদিস আছে, মুসলা আছে, ফতোয়া আছে, এই আছে, সেই আছে, মোবাইলে সব অ্যানসার পাওয়া যায়। मैं চ্যালেঞ্জ করতা हूं, মোবাইলে সব নাই, মোবাইলে সব পাওয়া যায় না। বিশ্ব নবীজি বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। আসলে তারা দাজ্জাল হবে না, দাজ্জালের গুণাবলী যা তা ওই ইহুদিদের মধ্যে থাকবে। আর মানুষের ঈমান নষ্ট করার জন্য হাজারো লাখো অগণিত যেন তারা অত্যন্ত সুকৌশলের সঙ্গে ষড়যন্ত্র করে, তারা যেন জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে, কোরআনের প্রতি ঈমান তাদের থাকবে না। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে যে মোবাইলে সব আছে এই কথা বলছি, কিন্তু সব আছে কোথায়? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু ঢুকাইয়া দিয়েছি। যে কোনো সমস্যায় পড়বে, এই সমস্যার সমাধান করার জন্য কোরআন যা ডিসিশন দেয়, আমার নবীর সহিহ হাদিস যা ডিসিশন দেয়, সেটাই যেন চূড়ান্ত ফায়সালা হিসাবে মেনে নিতে হবে। সব আছে কোথায় বলুন একটু, কোথায় আছে? এইটা কি? এইটা কি একটু বলুন, এইটা কি? আর একটু জোরে বলুন। এর মধ্যে আল্লাহ পাক বলছেন সব দিয়ে দিয়েছি, সব আছে। তার মানে হচ্ছে কোরআন হচ্ছে বিশ্ব মানবের কল্যাণের জন্য যথেষ্ট। এরপরে আর কোনো কিছুরই প্রয়োজন নাই, নতুন করে কোনো বক্তৃতার প্রয়োজন নাই, নতুন করে কোনো ইতিহাসের প্রয়োজন নাই, নতুন করে আর কিছু না। যা কিছু বলতে হবে এখান থেকে, কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? যা কিছু বলতে হবে এইখান থেকে, এর মধ্যে সব কিছু আছে। আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোরআনের যদি কম বেশি হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। শেষের বেলা একটা হাদিস বয়ান করি, ভালো করে শোনো, আমার পরবর্তী বক্তা আসবে। আর প্রতিদিন এপ্রিলে দৈনন্দিনের জন্য আগামীকালকেও নদিয়া ডিস্ট্রিক্ট আমার প্রোগ্রাম আছে। ওদেরকে আমি আজকেই বলছিলাম এখানকার অবস্থা দেখে আমার টাইম কাউন্ট করেছেন। ওরা বলল, হুজুর আপনার টাইম তো আমরা করেছি 11:30টার পর। আমি বললাম আপনারা বাংলার মানুষ না আমার মতো ঝাড়খণ্ডের মানুষ? আরে ভাই টাইম জিজ্ঞেস করেছি, টাইম সময় জিজ্ঞেস করেছি 11:30টার পর। কি বললেন আপনি? সময় কি বললেন?
সময়টাই তো বললেন না। 11:30 পর যদি হয় তাহলে বলতে হবে যে 11:40, অথবা বলতে হবে 11:45, অথবা বলতে হবে 11:50। তো 11:30 পর মানে কি শুভেচ্ছা থেকে ভোরের সময় দেবেন সকালবেলায়? আচ্ছা চিন্তা করুন, আমার মতো একটা বুড়ো মানুষকে বলছে 11:30 পর। বলে হুজুর আপনারা আগে যদি দিই তাহলে তো আমাদের মাদ্রাসার ক্ষতি যাবে, লোক সব চলেই যাবে। আচ্ছা এই বুড়ো মানুষ, এই দেখেন একটি বৃদ্ধ মানুষ আমার সোনার টুকরা বসে আছে, আচ্ছা এনার দাড়ি পেয়ে গেছে না কালো হয়ে আছে? আর আমার দাড়িটা পেয়ে গেছে। আচ্ছা পাকলো কিসে বয়সে? তাহলে এখন দেখবেন অনেক দেখা যায় ছোট্ট ছোট বাচ্চা স্কুলে পড়ছে, ওদেরও চুল টুল অনেক জায়গাতে দেখা যাচ্ছে জায়গা জায়গা সাদা হয়েছে, ওরও বয়স অনেক হয়ে গেছে। তাহলে পাকলো কিসে? আপনাকে বলতে হবে না। কে বলবে? নবীজি আপনি বলে দেন কিসে পেকেছে। হাদিসের রাবি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, আল্লাহর নবী জানো আজওয়াজে মুতাহহারা মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িগুলি মাথার চুলগুলি বুঝি বয়সের কারণে পেকে সাদা হয়ে গিয়েছে? নবীজি বয়সের কারণে কি পেকে গিয়েছে? নবীজি বললেন লা লা না না আয়েশা, আমার দাড়ি পাকলো মাথার চুল পাকলো কিয়ামতের চিন্তা করতে করতে, আর আমাদের দাড়ি চুল পাকলো দুনিয়া করতে করতে। যেদিক থেকে টাকা আসবে সেই দিক থেকে আয়, কথা বুঝেন কি? সুদে আয়, ঘুষে আয়, মদে আয়, জুয়াতে আয়, লটারিতে আয়। লটারি টিকিট এখানে চলে না, আপনাদের মুর্শিদাবাদের লটারি টিকিট কাটেই দেখে বাবা। আর শুধু আন্দোলন করছে এই করেঙ্গে সেই করেঙ্গে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হও আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করি না। নবীজি বলেছেন, তোমরা যখন ইসলামের উপরে জীবন চালাবে না আল্লাহ পাক জালেম বাদশা কায়েম করবে, কাউরি বাবার ক্ষমতা নাই তারাকে ঠেকাবে। যেহেতু নবীজি ফাইসালা দিয়েই দিয়েছেন, তোমরা যখন মানবে না জালেম বাদশা কায়েম করবে কে? হ্যাঁ আল্লাহ কায়েম করবে। আর আমরা বলছি আন্দোলন করে বাঁচিয়ে নেব, কথা বুঝেন কি? আল্লাহ ফাইসালা দিয়ে দিয়েছে, নবী ফাইসালা দিয়ে দিয়েছে। এখন যেটা হচ্ছে বাঁচার ব্যাপার, যেটা হচ্ছে বাঁচার ব্যাপার সেটা যে নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আসো আসো দৌড়ায় আসো, আস্তে আস্তে না ছুটে আসো। কোন দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের দিকে, তোমার স্রষ্টার দিকে ছুটে আসো। ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাকছে যে আমার দিকে ছুটে আসো, আর আমি তোমাদের ক্ষমা করব, আর তোমাদের জন্য বেহেশত রেখেছি যে জান্নাত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ ডাকছেন, তখন সাহাবীরা ছুটে এসেছিল না পিছিয়ে গেছিল? আপনারা বলুন, পিছিয়ে গেছিল না ছুটে এসেছিল? আমি দুইটা ঘটনা শোনাবো এখানে, মারাত্মক দুইটা ঘটনা শোনাবো আপনাদেরকে। একজন আনসারী গরিব সাহাবী, গরিব সাহাবী। এখন গরিব সাহাবীটাকে এখন দেখা যায় আল্লাহ এইভাবে ডাকছে মুসলমানকে, এইদিকে ছুটে আয়, তোর জন্য আছে জান্নাত। তো আনসারীটাকে ধরলো এমন একজন জালেম বাদশা, এমন একজন জালিম যার নাম হচ্ছে মুসাইলামা বিন কাজ্জাব, মুসাইলামা। এখন মুসাইলামা বলল, এই আনসারী শোনো, তোমাকে বলি এই যে ছাগল চড়াচ্ছিল এর উপরে তোমরা ঈমান এনেছো আর একে নবী বলে মেনে এনেছো, কিন্তু এই আসলে নবী নয়, এ একজন ইয়াতিম আর গরিব, আর হচ্ছে ছাগল চড়ানোওয়ালা একজন যেন দেখা যায় রাখাল। ফলে এর প্রতি ঈমান এনো না, তুমি আমার প্রতি ঈমান আনো। আমি নবী দাবি করেছি যে আমি নবী, জরুর নজরুল্লাহ, সে নবী দাবি করেছে। এখন দেখা যায় আনসারী মানুষটা বললেন যে আপনি পুঁজিপতি মানুষ, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি যেন দেখা যায় এই এলাকার লিডার, ফলে আপনি যে কথাটা বলছেন এ কথাটা আমার মানা অসম্ভব। বলে অ্যারেস্ট করো, ধরো। ধরলো, দেখা যায় ধরা হলো। ধরার পর এবার তাকে বাঁধা হলো একটা যেন স্তম্ভের সঙ্গে, একটা খেজুরের গাছে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এখন তার লোকজনগুলিকে সে বলল, মুসাইলামা বলল, এর প্রতিটি শরীরের যত জৈন আছে একটু একটু করে কাটো, আর একে বলো যে তুমি একে নবী বলে মেনে নাও, আর মোহাম্মদের ওপরে যে নবী ঈমান এনেছো ওটা বাদ দাও।
যখন কাটতে 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 সে যদি স্বীকার করে নেয়, মেনে নেয় যে ঠিক আছে ও নবী নয় তুমি নবী, তাহলে একে ছেড়ে দিও। এখন কাটতে শুরু করলো। চিন্তা করুন, চিন্তা করুন, আল্লাহ ডেকেছেন তার দিকে, আর এখন কি পরীক্ষা, কি যেন পরীক্ষার সম্মুখীন হয়েছে সেই মুসলমান। এখন তার আঙুলের একটা জয়েন্ট কাটলো, তারপরে জয়েন্ট কাটলো, তারপরে জয়েন্ট কাটলো, কাটতে 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 পা এমনি করে কাটতে 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 এবার শুধু যেন দেখা যায় মাথাটা এই যেন ধরের ওপরে লেগে আছে, তখনও প্রাণ যায় না। কি এক পরীক্ষা, কি এক পরীক্ষা জান্নাতে যাওয়ার জন্য। এমন সময় কাটতে কাটতে এই অবস্থায় যখন হয়ে গেছে, সেই সময় যেন বলা হচ্ছে এখনো যদি সময় আছে বলে দাও, তোমারে বাঁচাবার জন্য যত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা সব খরচা বহন করা হবে। আনসারী সাহাবী যেন বললেন সে সময় যে এমনি করে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রেখেছি, এই কথা মুখে বলেছি, কিন্তু এটা মুখে বলার ব্যাপার নয়, সিনার মধ্যে জায়গা দিয়েছি, ঠাঁই দিয়েছি। আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে কালমায়ে তাইয়্যিবা পড়ে আমার পূর্বেকার গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। বলে আবারও ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা করে দিলাম, ঘোষণা জানতে করা। মাথা কাটলো, সব কাটলো। হাদিসের মধ্যে সে 300 টুকরা হয়ে গিয়েছিল। 300 টুকরো হয়ে যাওয়ার পরেও দেখা যায় তারা অন্যদিকে যায় নাই, অন্যদিকে তারা যায় নাই, তারা আল্লাহর দিকে, নবীর দিকে, তাওহীদের দিকে শেষ জীবনটা পর্যন্ত ছুটে গিয়েছে। এটা হলো একটি ঘটনা। আর একটি ঘটনা, বিশ্বনবী যখন এই আয়াত পড়লেন আর মানুষগুলিকে যখন সেই ওয়াজ শোনাচ্ছেন, এমন সময় ওয়াজ শোনাচ্ছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। সাহাবা ইকরামেরা যত ছুটে এসে সেখানে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত হয়েছিলেন। তার মধ্যে একজন তরুণ, তার মধ্যে একজন যুবক। সেই যুবক বলে ফেললো, ওয়াজ শুনতে শুনতে বিশ্বনবীকে বলে ফেললো, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের ইবারত বয়ান করছি, ভালো করে শুনুন। এমন সবাই সেই যেন বলল, যুবক বলল, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে মৃত্যু বরণ করি তাহলে আমি যাব কোথায়, আমি যাব কোথায়? আল্লাহ বলেছে ছুটায়, আর বলেছে জান্নাতটা জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত, ফলে আমি যদি শহীদ হয়ে যাই আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ। নবীজি বললেন বেহেশতের মতো চলে যাবা, যে বেহেশতের ওয়াদা আল্লাহ তোমাদের সঙ্গে করেছে। আসুন আমরা কোরআনের দিকে ছুটে আসি, আসুন আমরা মসজিদের দিকে ছুটে আসি। আমার ভাইরা, আমার সোনার চুরেরা, বিশ্বাস করুন, ফজরের নামাজ পড়তে যখন মসজিদে যাই, কে যেন বলছিল আজকে এখানে, আমি অতটা ধ্যান দিনে, আমি তখন গাড়ি থেকে নামছিলাম, কে যেন বলছিল যে দেখা যায় নামাজ 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 পড়ে, নামাজ পড়ে কি কি যেন বলছিল, আমার মাথাতে অতটা নাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, নামাজ, সালাত, এই নামাজ আর এই নামাজ, এই সালাত, এই আকিমুস সালাত, আল্লাহ পাককে সিজদা করা, আল্লাহ পাকের গোলামি করা, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মেন ঘটে হচ্ছে নামাজ। নবীজি বলেছেন 2 ঠান্ডার ওয়াক্তে যারা জামাতে নামাজ পড়বে তারা কি? রাসূল বলেছেন তারা হলো জান্নাতি। আর কোন একটা হচ্ছে ফজরের, আর একটা বলুন এশা, খালি আন্দাজে। আসর, আসর 2 ঠান্ডা বলতে নবী বুঝালেন, একটি হচ্ছে ফজর আর একটি হচ্ছে আসর, এই 2 ওয়াক্তে। আর দেখবেন মানুষ নামাজ পড়ছে মাগরিব আর এর সাথে দারুণ ভিড় লাগায়া, ফজরের সময় নাই। কথা ঠিক না ঠিক বলুন? জায়গা বেঠি। আমার ভাইরা, নামাজ পড়তে গেলাম ফজরের, আমি এসে যখন শুলাম তখন দেখি যেন বাজছে প্রায় রাত্রি যেন 2টা। কত বুঝুন কিনা বক্তৃতা করার পর 2টা যখন বাজলো, তারপরে দেখি যেন আমার অর্ধাঙ্গিনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাতি স্ত্রী দান করেছে। জান্নাতি স্ত্রী আমার লাইফে, আমার জীবনে আমি কখনো তাকে দেখলাম না যে কোরআন না পড়ে বিছানায় শোয়া আর ফজরের নামাজের অনেক আগে উঠে গিয়ে
যা কিছু করতে সেগুলো করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনোদিন দেখি নাই, খরা বর্ষা শীত কখনো দেখি নাই যে সে কোরআন না পড়ে ফজরের নামাজ না পড়ে সে চায়ের কাপ হাতে ধরেছে। কত বুঝেন কি? তো কথাটা বলতেছিলাম যখন এলাম তখন উনি বলছেন যে রাত্রি অনেক বেশি হয়ে গেল, এত রাত্রি জাগরণ করছেন আপনি, তো কমিটিকে কিছু বলেন না কেন? বলে বলছি, শুনছে না। বলে এখন আপনি নামাজ পড়বেন না আপনি এখন ঘুমাবেন? আমাকে বলছে এখন ঘুমাবেন না নামাজ পড়বেন? বলে একটু আমি শুই, তুমি তো উঠে গেছো, তাহাজ্জুদের নামাজ পড়বে, বলে একটু আমি আরাম করি, তুমি আমাকে একটু যেন উঠাইয়া দেবে। আহা, দেখি যেন সে সলাতের মধ্যে কান্না করছে। কি জন্য কাঁদছেন জানেন? সলাতের মধ্যে হাত তুলে কাঁদতেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হয়ে গেল এমনি করে দেখা যায় আমার যেন সন্তান সন্ততি, আমার স্বামী, আমার যেন আমি সব কিছু দিয়ে আল্লাহ আমার ঠান্ডা চোখটা ঠান্ডা করে দাও আর আমাকে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। আরে আমি আর ঘুমিতে পারলাম না, আল্লাহর কসম করে আমি শেষ পর্যন্ত দেখলাম এক সময় দুনিয়ায় সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, কিন্তু যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত সম্পর্ক, ততক্ষণ পর্যন্ত সহানুভূতি আর সহযোগিতা, কিন্তু মারা গেলেই আর সহানুভূতি সহযোগিতা নেই, কেউ পরিচয় দিবেই না। আজকে যদিও আমার স্ত্রী আমার জন্য কাঁদে, আমি যদি আমার স্ত্রী ছেলে মেয়ের জন্য কান্না করি, আমার ভাইয়ের যদি আমি দরদ দেখাই, আমার চাচা যদি আমার দরদ দেখায়, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কাউরি দরদ দেখাবে না, কেউ কাউরি সহযোগিতা করবে না, কাউরি যেন কেউ কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ও যুবকেরা, আমার সোনার টুরেরা, আমি এই বৃদ্ধ মানুষ আপনাদের সামনে সারা জীবন কোরআন থেকে আলোচনা করলাম। আপনাদের কাছে অত্যন্ত করজোরে বলি, সময় আছে, সময় আছে, সময় নষ্ট না করে আসুন পাক্কা সচ্চা যেন মোমেন মুসলমান হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শিখি, বলুন ইনশাআল্লাহ। কেউ যুবকেরা, ও যুবকের দলের একটু বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে। ফজরের নামাজ পড়তে গেলাম, মসজিদে গিয়ে দেখছি মাত্র 3টি মানুষ, অথচ মাগরিব আর ইশাতে 4 কাতার লোক হয়। শেষ পর্যন্ত আমাকে ইমাম সাহেব বললেন যে শেখ নামাজটা আপনি পড়ান। আমি বললাম তুমি পড়াও, তুমি নামাজটা পড়াও, আমি ক্লান্ত মানুষ। ওরা বললেন না না না, আপনি যদি নামাজ শুরু করার পরে আসতেন তাহলে এক কথা ছিল, কিন্তু আপনি নামাজটা পড়লেন। নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়তে গিয়ে এখন এক হাজি সাহেব গেছেন নামাজ পড়তে। এখন নামাজ পড়তে যাওয়ার পর সিজদাটা একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝেন কিনা? সিজদা করছি কাকে বলুন? সিজদা করছি আমরা কাকে? এক আল্লাহকে সিজদা করছি। আল্লাহ বলছেন কি, যে যদি কেউ আমার নিকটবর্তী হতে চাও, সব থেকে আমি আল্লাহর কাছে হতে চাও, তাহলে কি করো? সিজদায় পড়ে যাও। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার। ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াখতারিব। আল্লাহ পাক বলেন সিজদায় পড়ে দাও বান্দা বান্দি আমার সামনে, আর আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাও, আমার নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। নবীজি এত কাছে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন না বলে নাই? আমি কি সেই ঘটনা টেনে নিয়ে আসবো বুখারী শরীফে? আমি কি সেই কথা বলতে যাবো? সেটা বলছি না। এখন সিজদায় পড়ে গেলাম, আল্লাহর নিকটবর্তী হলাম। হলোটা কি বলেন? হলো এরপরে হলোটা কি? এই দেখো মানুষ বুঝে না। নবীজি বললেন কি হলো শোনো। আল্লাহর হাবিব বলছেন, সেই হাদিস বয়ান করছি, নবীজি বললেন তুমি যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেলে, নিকটবর্তী হয়ে গেলে সিজদার মাধ্যমে, তখন দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে পর্দাই থাকলো না, ডাইরেক্ট যারা নবীর সাথে সম্পর্ক হয়ে গেল। কিন্তু নবীজি যখন দেখা করতে গেছিল তখন 70,000 পর্দার আর থেকে কথা হয়েছিল। আর আল্লাহর নবী বলছেন তোমরা যখন সিজদায় পড়ে দাও, আল্লাহ
আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সিজদায় পড়ে তাড়াতাড়ি করবেন না, বলবেন চা খাওয়ার টাইম হয়েছে, চলো বাবা, কথা বুঝে গেল, দোকানে একটু গল্প করতেই হবে, চলো বাবা। হ্যাঁ, একটু যেন দেখা যায় সকালবেলা একটু যেন এমনি করে কি কি ডাক্তাররা বলছেন না, মর্নিং ফর্নিং করতে কি যেন করতে হবে, কথা বোঝেন? হ্যাঁ, ও এখন ওইগুলো করতে হবে। ও বাবা, আরে ভাই, ফায়জা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ যদিও বলা হয়েছে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যে সময়টা আপনি পেলেন অত্যন্ত মূল্যবান সময়। ফজরের নামাজ পড়তে গেছে, সালাত, খুশু, ইতমিনান, ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে সেই সময় চোখের পানি একটু ঝরায়, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহমিদ, পবিত্রতা, তেলাওয়াত একটু করুন। করার পর জীবনের একটি আমল তৈরি করুন। জীবনে বলে একটি আমল করব, আমলটা কি? সব উত্তম আমলগুলি উত্তম আমল। ফজরের নামাজের পর আপনি কমপক্ষে 100টি বার বসে বসে সুন্দরভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের লাস্ট হাদিস, হযরত আবু হুরায়রা, সে হাদিসের রাবী, তিনি বলছেন যে যারা এমনি নবীজি বলেছেন মুখে বলতে হালকা সহজ হবে, কিন্তু নেকির পাল্লা সেই দিন যেন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কমপক্ষে আপনি ঘুরতে যাবেন, ঠিক আছে, চায়ের দোকানে যাবেন, ঠিক আছে, নামাজ সালাত হয়েছে, ঠিক আছে, কমপক্ষে বসে বসে ওইটা করুন। কোরআন পড়তে যারা জানেন না, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বাজিরা, পড়তে সবাই জানেন, কিন্তু অনেক মানুষ জানেন না, তো কোরআন পড়তে জানেন না, তারপরেও জীবনের আমলটা করুন। আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা একবার পড়লেন, সূরা এমনি করে দেখা যায় ফালাক এমনি করে পড়লেন, সূরা নাস পড়লেন, এমনি করে সূরা ইখলাস পড়লেন, ইখলাস সূরা 3বার পড়লেন, তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দরুদ পাঠ করলেন। নবীজি বলেছেন কোরআনের সম্পূর্ণ হয়তো তুমি তেলাওয়াত করে শেষ করতে পারলে না, কিন্তু কোরআনটা এমন একটি সূরা তুমি পড়লে যে সেই কোরআন তেলাওয়াত, সেই কোরআনের অর্ধেকটা এমনি করে কোরআন সম্পূর্ণ শেষ করাটার সমান তুমি নেকি পেয়ে গেলে। যারা কোরআন পড়তে জানেন না, এটাকে কমপক্ষে আমল করুন। আমার ভাইরা, আসলে আমি বলতে চাইছিলাম আজকার আমার বক্তৃতার সারমর্মই হচ্ছে শিক্ষা নিব কোথা থেকে, বলুন কোথা থেকে? কোরআন থেকে। শিক্ষা নেব কোথা থেকে? বিশ্ব নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আর সেগুলি পড়ানো হবে কোথায়? মাদ্রাসায়, 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 মাদ্রাসায়। এই মাদ্রাসাতে এখন দেখা যায় কোরআন এবং হাদিস যে পড়ানো হয়, এই মাদ্রাসাগুলির যে লিস্ট তৈরি করে মাদ্রাসাগুলি বন্ধ করতে চাইছে, এরা বন্ধ করবে না, বন্ধ করবে না। কি করবে শোনো, যত ভালো 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 শিক্ষিত সালাহিয়াতপূর্ণ আলেমে দ্বীন, এদের একটা চার্ট তৈরি হচ্ছে, চার্ট লিস্ট তৈরি হচ্ছে, যারা বুখারী শরীফ পড়াবেন, এক কথায় মাদ্রাসা চালাবে। এই ধরনের শিক্ষিত মানুষগুলিকে চাকরি দেওয়া হবে। দেখছে আইনের মাধ্যম দিয়ে ঠেকানো যাচ্ছে না, এদের সামনে আরো বিভিন্ন যেন সংবিধান তৈরি করেও ঠেকানো যাচ্ছে না, এত কিছু বিরোধিতা করেও পড়া যাচ্ছে না। ফলে একটা কৌশল এসছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়াকে এটা শেখানো হয়েছে যে মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, ভেঙে দাও, এসবগুলো কেন করছো, এগুলো কেন করছো? খুব সুন্দর কৌশল করে, হিকমত করে ওরাকে আপনি বন্ধ হয়ে যাবে সেই কাজ করো। বলে কি করতে হবে? বলে ওরাকে চাকরি দিয়ে দাও। ওরা তখন আলিয়াতে, ওরা তখন হাই স্কুলে, ওরা তখন হাই মাদ্রাসায়, তখন চাকরি করবে, সরকারি চাকরি, আর তারা হবে সরকারের চাকর। ওরা ছিল মাদ্রাসায় মসজিদে ইমামতি করতে করতে আল্লাহর চাকর, নবীর চাকর, ওরা হয়ে যাবে তোমাদের চাকর। যার জন্য কৌশল করে আজকে আস্তে 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 ছোট ছোট চাকরি থেকে বড় বড় চাকরি দেওয়া হচ্ছে। আজকে এত সিভিক পুলিশের প্রয়োজন পড়লো কেন? ওই সিভিক পুলিশগুলি, বিশ্বাস করুন, যত হাজার সিভিক পুলিশ দেওয়া হয়েছে, এরা যদি নামাজ পড়তো, আল্লাহর দ্বীনের ওপরে, আল্লাহর দ্বীনকে মজবুত করে যদি ধরে থাকতো,
বিশ্বাস করুন, এই সমস্ত সিভিক পুলিশগুলি একদিন আন্দোলন করত আর বলতো এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু তারা কি এমন একটা মুকুট পরানো হয়েছে তারা অন্যায় বলবে না, এমনকি তারা মসজিদে নামাজ পড়তেও যায় না আমার ভাইরা। তবে কেউ কেউ যায়, ওটা একটা আলাদা কথা, কিন্তু আকসার অধিকাংশ এমনি করে দেখা যায়, এমনি করে আমরা মুসলিম বলে চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই, এত পার্সেন্টেজ চাকরি, এত পার্সেন্টেজ চাকরি, এত পার্সেন্টেজ চাকরি, এই করে গেছে, সেই করে গেছে, এই আমাদের রেজুলেশন আছে, ওই রেজুলেশন আছে। চাকরি করুন, চাকরি করতে আপত্তি নেই, কিন্তু চাকরি করতে গিয়ে আপনি দিনকে, আপনি দিনের বিরোধিতা করবেন, দিন মানবেন না, ইসলাম মানবেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। হাজারো সার্ভিসম্যান, অসংখ্য সার্ভিসম্যান যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম সার্ভিসম্যান আছে না নাই ভাই? আছে না নেই? ওরা কিন্তু মুসলমান, ওরা কিন্তু মুসলমান। আজকে জানেন, বিশ্বাস করুন, সত্য কথা বলছি, একজন মাস্টার আমাকে বলছেন, রাজারহাট নিউ টাউনে বলছেন দেখুন, আচ্ছা আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি একজন মৌলভী সাহেব মানুষ, আপনি মৌলভী সাহেব মানুষে ক টাকা পান? দাড়ি রাখার পর আপনার লাভ কি হয়েছে? বলে ওটা আপনি বুঝতে পারবেন না, আপনি মুসলিম না নন মুসলিম? আমি বললাম আপনি মুসলিম না নন মুসলিম? তো মাস্টারটা বলল আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান। আমি বললাম মুসলমান মানে আপনি মুখে বলছেন না মুসলমান? বলছে আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আমার নানা মুসলমান, আমার সব মুসলমান, আমি হাই স্কুলে একজন মাস্টার। আমি বললাম আপনি মুসলমান যে বলছেন, তো মুসলমান হওয়ার জন্য শর্ত কি জানেন? উনি বললেন মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিন্তা করুন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে কেন? তো বলছে এখন যে বিপদ চলছে, এখন সারা বিশ্ব জুড়ে যে বিপদ চলছে, তো এই বিপদের জন্য তো এইটাই শর্ত, মুসলমানদের জন্য বাঁচার এটা শর্ত। আপনাকে কোরআন খুলে দেখাবো? মাস্টার আমাকে বলছে কোরআন খুলে দেখাবো। আমি বললাম সম্পূর্ণ এটা পড়ুন দেখি। উনি বললেন আমি তা জানি না, সম্পূর্ণ জানি না, তবে কোরআনের মধ্যে এটা আছে। আমি বললাম কোরআনের মধ্যে কোনটা আছে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু। পড়তে শুরু করলাম। আমি বললাম যিনি বিপদে পড়েছিলেন আর আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, এক আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, তিনি যেন এমনি করে দেখা যায় একজন নবী ছিলেন অথবা একজন পয়গম্বর ছিলেন, অথচ আল্লাহ পাকের যেন একজন খাস বান্দা ছিলেন। কিন্তু তুমি এমন এক বান্দা সার্ভিস করো, অথচ তোমার মুখে দাড়ি নাই আর মুসলমানের দাবি করো। আমি বললাম অন্যান্যরা দাড়ি রাখে, নন মুসলিমেরা, তাদের ব্যাপারে নবী বলেননি, কিন্তু ইমানদার দাড়ি রাখে, সেই ইমানদার মোমেন মুসলমানের দাড়ি ব্যাপারে বলেছেন আল্লাহ পাক যেন এই পাকা দাড়িতে কিয়ামতের মাঠে একটা একটা করে নূর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আমরা শিক্ষা নেব কোরআন থেকে, আর কোরআন শিখাবার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। এখানে যতগুলো মানুষ আছে একটু দয়া করে বলছিলাম যে আপনারা চলে যাবেন, আমি দোয়া করেছি কামাতে আপনাদের জন্য। আল্লাহ পাক যেন বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুবাহা। আসলে বলতে চাইলাম আল্লাহ পাক বলছেন সাফা আর মারওয়া এই পাহাড় দুটি হচ্ছে আমার নিদর্শন বলি, এর মধ্যেখানে যারা সাফা সাই করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। জয় বলুন সুবহানাল্লাহ। ফলে আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা, অনেক কিছু শিকার আছে ভাই, অনেক কিছু জানা আছে। আচ্ছা উমরা কি জিনিস আপনারা একজন বলতে পারেন যে উমরা কি জিনিস, কেমন করে করে? টাকা তো অনেক আছে, রাজা এমনি করে ঔরঙ্গজেব, রাজা রামমোহন রায়, তারপরে দেখা যায় আর সব যারা, তারপরে নবাব, তারপরে আরো কে যত মুসলিম ছিল ওরা একজনও কেউ হজ করেনি, উমরাটাও করেনি। আর নবী বলেছেন যারা অর্থ থাকার পরেও হজ করবে না তাদের কাতার হবে ইহুদিদের সঙ্গে কিয়ামতের মাঠে। কথা বুঝতে পেরেছেন কিনে? উমরাটা শিখালেন। উমরা যারা করবেন, উমরা করার নিয়মটা একটু শুধু বলে দিই। আমি দুটোই করেছি আলহামদুলিল্লাহ। উমরাও প্রথমে, যেহেতু অন্য মাসে চলে গেছে আগে, যার জন্য উমরা। আর জিলহজ মাসে ওখানে যখন থাকলাম 56 দিন, তখন দেখা যায় হজের মাস আসলো, যেহেতু হজের নিয়ত হয়ে গেছি, তো হজটাও করলাম। উমরাটা কিভাবে হয়? অনেক মানুষ মনে করে উমরা কি? উমরা ভালো করে শোনো।
বিশ্ব নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে বলছি। আপনি যখন গেলেন দুইটা পথ, একটা পথ হচ্ছে আপনার জিদ্দা হয়ে মক্কা হয়ে মদিনা, আর একটা হচ্ছে আপনার মদিনা হয়ে একেবারে দেখা যায় জুলহুলাইফা হয়ে যেন একবারে মক্কা। কথা বুঝে কিনে? এখন আপনার সফরটা যদি শুরু হয়, আপনার সফরটা যদি শুরু হয় মদিনা হয়ে, ওটা রুকুন নয়, ওটা উমরার রুকুন নয়, হজরের রুকুন নয়, এটা শিখে লেগেন, শিখে লেগেন। আপনি যদি আপনি ইয়ালামলাম হয়ে যদি জিদ্দা হয়ে যান, মক্কা হয়ে যদি যান, তাহলে পরে আপনি কি করবেন, ওই ইয়ালামলাম যাওয়ার আগেই দেখবেন আপনাকে বলবে যে নিয়ত করে নাও। আপনি মনে মনে নিয়ত কি করবেন, আপনি নিয়ত করবেন, ওরা বলবে যে এমনি করে মেকাত মেকাত মেকাত, তার মানে ওই জায়গাটাতে উমরা বাঁধতে হয়। ওই সাদা কাপড় থাকে, দুইটা কাপড়, একটা পরে নিয়েছেন লুঙ্গির মতো, ওটা সেলাই করা থাকবে না, খোলা পরে নিলেন, আর একটা এমনি করে যেন ঘাড় ফাঁকা করে যেন রেখে দিলেন। ওই জায়গাতে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, মনে মনে পড়ে নিলেন, হয়ে গেল। এবার আপনি ওখানে গিয়ে নামলেন, বাসে নিয়ে গেল, আপনাকে কাবাতে ঢোকাইয়া দিল, আপনি কাবার মধ্যে চলে গেলেন। কাবার মধ্যে গিয়ে আপনি হাজরা আসওয়াদকে লক্ষ্য করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, দিয়ে আপনি এবার তফ শুরু করলেন। তফ করতে 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 7 বার চক্কর দেওয়ার পর একটা তফ হয়ে গেল। ওখান থেকে সামান্য বাইরে আসুন, যেখানে লোকের ভিড় নাই কাবার ভিতরে, সেইখানে মাকামে ইব্রাহিম আর সেই কাবা, ওটাকে সামনে রেখে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে বাইরে আসুন, অসংখ্য আবে জমজমের পানির ব্যবস্থা, অসংখ্য। এখন দেখা যায় আপনি খেজুর একটু খান, আবে জমজমের পানি খান। তারপরে আপনি দেখা যায় মা হাজরা যে জায়গায় ছুটেছিল ওইখানেই, ওই পাশেই। এখন ওইখানে গিয়ে আপনি সাফা মারওয়া 7 বার এইভাবে ঘোরাফেরা করলেন। আর ঘোরাফেরা করার পর ওর মধ্যে যে দোয়াগুলি আছে আমি বলছি না, ওখানেও 7 বার করে নিলেন। বাস ওখান থেকে বাইর হলেন। বাইর হয়ে গিয়ে আবু জাহেলের বাড়ির সামনে, অথবা নবীজির যেখানে জন্ম হয়েছিল সেই বাড়ির সামনে, সেই ধারে গিয়ে কিংবা অন্য সাইডে বাইর হলেও আপনি ওখানে গিয়ে বাস নাড়া হয়ে যান, নাড়া নাড়া হয়ে গেলেন, উমরা হয়ে গেল। এটা হলো উমরা। তারপরে যা মন যায় আপনি তাই ঘুরে বেড়ান, এবার তাইফে যান, উহুদে যান, যেখানে যাবেন সেখানে। এটা হলো উমরা। কিন্তু হজ মারাত্মক কঠিন। এই কথাগুলি শিখার জন্যই তো মাদ্রাসা, এই কথাগুলি শিখার জন্যই তো ওলামাদের প্রয়োজন। আজকের দিনে বলছি, এমন একটা সময় সামনে আসছে, এমন একটা সময় আসছে, আপনার মসজিদে ইমামতি করবে, আপনার মাদ্রাসায় বুখারী পড়াবে, সেটা যেন থাকবে না। এই আলেমগুলি আস্তে 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 শেষ হয়ে যাবে। তার চক্রান্ত গভর্নমেন্টরা চালিয়ে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে, একটা যেন তাদের পরামর্শ হয়ে সেটা যেন চেষ্টা চালাচ্ছে। আর নবীজি আগেই বলে দিয়েছেন, আল্লাহর কসমকে বলছি, নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে, আল্লাহ পাক জমিন থেকে ইলমকে উঠায়া নেবেন, জমিন থেকে ইলমকে উঠায়া নেবেন। তার মানে কি কোরআন হাদিস উঠায়া নেবেন? না 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 না, ভালো 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 সালাহিয়াতপূর্ণ হাদিসের মহাপণ্ডিত, কোরআনের যেন গবেষককারী, এই সমস্ত আলেমগুলিকে আল্লাহ পাক উঠায় নেবেন। আজকে মওলানা আমিনুল বাড়ি আলিয়াবি, আচ্ছা বলুন তিনি আছেন? নেই। পশ্চিমবঙ্গের একজন এত বড় আলেমে দিন, তার জায়গাটা শূন্য হয়ে আছে, আজও পূরণ করার কেউ হয় নাই। তো যাক, কথা বলছিলাম যে কথাটা, যে আমরা কোরআন থেকে শুনবো, কোরআন থেকে শিখবো, কোরআনের আলোতে জীবন গড়বো। আর কায়ামতের মাঠে আল্লাহর সামনে যখন হব, আমরা ভালো আমল নিয়ে যাব, আমাদের ডান হাতে দেবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে বেহেশতের মধ্যে ঢুকাবেন, বেহেশতের মধ্যে রাখবেন। এটাই আশা করব, এটা আশা করব। এটা আশা করেন না নামাজ পড়লাম কবুল হলো কি হলো না, নামাজ পড়লাম কবুল হলো কি হলো না, দান করলাম কবুল হলো, বাজে কথা, একবারে বাজে কথা। নবীজি বলছেন, আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। বুখারী শরীফ হাদিস, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আল্লাহ কি ব্যবহার করবেন। তবে শুনে রাখো আমার সাহাবীরা, আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে ঢেকে রাখবেন, আল্লাহর রহমত দিয়ে আমাকে হেফাজত করবেন। তো আমি এটা আশা করি, এটা আমি আশা করি, এটা আমি আশা করি। আমিও নবীর উম্মত। আমি দান করার পর, আমি হজ করার পর, আমি নামাজ পড়ার পর, আমি তাসবিহ করার পর, আমি কোরআন পড়ার পর, আমি ভালো কাজ করার পর, আমি আশা করব
100% নিশ্চয়ই আমার আল্লাহ কবুল করেছেন। আমার মন, আমার ঈমান, আমার মেজাজ, আমার মস্তিষ্ক সবগুলিকে একইবারে ঐক্য করে এত স্থির রাখতে হবে যে না, আমার আল্লাহকে জানিয়েছি, ফলে আমার আল্লাহ অবশ্যই কবুল করেছেন। এটাই ধারণা আপনার মধ্যে থাকতে হবে। যেটা নবীর মধ্যে ধারণা ছিল, আল্লাহ জানি না আমার সঙ্গে কি ব্যবহার করবেন, তবে আল্লাহ অবশ্যই তার রহমত দিয়ে ঢেকে রেখে আমার সাথে ভালো ব্যবহার করবেন। তেমনি আমরাও বলবো আল্লাহ নিশ্চয় আমাদের এমনি করে ভালো কাজগুলি কবুল করছেন। এরকম নবী বলেছেন, খবরদার এরকম মনের মধ্যে এনো না, নামাজ পড়লাম কবুল হলো কি হলো না, দান করলাম কবুল হলো কি হলো না, কোরআন পড়লাম কবুল হলো। যদি এটা মনে করে নাও, ওই জায়গায় শয়তান কিন্তু সুযোগ পাবে আর বলবে, আরে খাপা তুই তো কালকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিস, মুখে পানি নিস না, আজকে নামাজি হয়েছিস, এগুলো নামাজ তোর কাজে লাগবে না। কিন্তু আল্লাহ পাক যে ক্ষমাকারী, এটা তো শয়তান আর বলবে না। ফলে আমরা সব সময় ভালো আশা করবো ইনশাআল্লাহ। বলছিলাম যে আমার সময় শেষ, ফলে আমি আর কিছু বলবো না। নবীজি বলেছেন, শোনো কম আমল করো, শোনো কম উত্তম আমল করো বেশি। উত্তম আমল করার মানে অনেক কিছু হয়। নামাজ ছেড়ে দাও একটা আমল, কথা বুঝছেন কিনা? নামাজ না পড়াও একটা আমল। তো উত্তম আমল করো, নবীজি বললেন শোনো কম উত্তম আমল করো। আমরা অবশ্যই ইনশাআল্লাহ উত্তম আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলছিলাম গজল, কি গজল গাইব বুড়ো মানুষ? আর কি গজল গাওয়ার সময় রয়েছে রে ভাই? গজল গাওয়ার আর সময় নাই। শুধু একটা কথা বলি, নবীজি যে সময় সিজদায় পড়েছিলেন কাবার যে জায়গাটায়, সেই সময় যে উটের ভুঁড়ি চাপানো হয়েছিল, ওই যে দুয়ার দিয়ে নবীজি হেঁটে গেছিলেন, সে দুয়ারটাও দেখলাম, সে গেটটাও দেখলাম। আবু জাহেলের বাড়িটা খুব কাছাকাছি নবীর বাড়ি থেকে, একবারে কাছাকাছি। আর কাবা ঘরের গেটটাও খুব কাছাকাছি। তো নবীজি যখন সিজদায় পড়েছিলেন, সে সময়তে তো দেখা যায় নবীর ওই ঘাট থেকে উটের ভুঁড়িটা সরাবে এরকম কোনো মুসলমানের সাহস কলিজায় ছিল না। অথচ দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুটি গুটি পায়ে সেখান থেকে আবু জাহেলের গেট দিয়ে আসলেন। আর দেখা যায় নবীজির এখানে এসে দেখা যায় ওই হুজুরিগুলো সিগনাগুলো যেন আস্তে আস্তে সরাচ্ছেন আর কান্না করছেন। কিন্তু দেখা যায় ফাতেমা কানলেও, নবীজি সিজদায় পড়ে থাকলেও, উটের ভুঁড়ি ঘাড়ে চাপানো থাকলেও ফেরেশতারা সে সময় দরুদ পড়তেছে, যেমন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা আমার উপরে দরুদ পড়বা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাদের ওই দরুদটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত 2 জন ফেরেশতা পৌঁছে দেয়, যেমন সুবহানাল্লাহ। তো দরুদ পড়ছেন ফেরেশতারা। আমি অত লম্বা হাদিস বয়ান করব না, কবি কি বলছেন শোনো। আল্লাহর হাবিব এলেন যেদিন, আল্লাহর হাবিব এলেন যেদিন, কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয়। আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকাবায়, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয়। যুগ যুগাতে জাগার নামে, যুগ যুগাতে জাগার নামে দরুদ পড়ে রাত ও দিনে, মায়া মেনার কোলে হাসি রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব এলেন যেদিন, আল্লাহর হাবিব এলেন যেদিন, কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয়। আকাশ में से सागर बुके, आकाश में से सागर बुके, आकाश में से सागर बुके, কি আনন্দিত তাদের মুখে।
আকাশে মেশে সাগর বুকে কি আনন্দিত তাদের মুখে খুরমা খেজুর দলিয়া শাখা নবী জানাই নবীর শানে দরুদ জানাই আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকাবাই আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকাবাই দরুদ পরে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয় কে কে তোরা দেখিবি আয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বিগফিরলি একটু আমিন আমিন করুন আমি শেষ করতে যাচ্ছি রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া 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 ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সকলে আল্লাহুম্মা আমিন এখান থেকে আমার বক্তৃতা